এই যে মিস্টার, বেলা কয়টা বাজে? খেলাচ্ছে? মা কিন্তু সকাল থেকে ফোন দিচ্ছে, বড় দুলা ভাই, নিচু দুলা ভাই সবাই চলে আসছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো, আরে কি ভাববে বলো তো? হ্যালো স্যার, এগুলো কি পড়েছেন? কেন ম্যাডাম, আপনার পছন্দের জিন্স আর ব্লু টি শার্ট মনে আছে? প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিন আমি ব্লু টি শার্ট পরেছিলাম আর তুমি বলেছিলে এক খণ্ড নীল আকাশ যেন তোমার সামনে এসে দাঁড়িয়েছে। বলেছিলাম, কিন্তু সেটা ডেটিং এর সময়, আর আজকে তুমি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ। এগুলো পড়লে না তোমাকে একদম মানাবে না। দেখো না, সবাই তোমাকে কেমন ইনম্যাচুর বলে। তুমি দুলা ভাইদের মতন ফর্মাল পরে ব্লেজার পরে তারপরে যাবো, তাইলে তোমাকে অনেক বেশি মেচুর, অনেক বেশি স্মার্ট লাগবে। হ্যালো মা, এই তো মা, গাড়িতে আছি। পাগলই তো, পাগল না হলে এমন কাণ্ড করে। মা আমরা আসছি, এসে সবার পাগলামি কাণ্ড দেখবো। হ্যাঁ, এই তুমি বাসার জন্য কিছু নিবা না? হ্যাঁ নিব তো, তোমাদের বাসার গলির মোড় থেকে মিষ্টি নিয়ে নিব। শোনো, 11 টাইপের 11 কেজি মিষ্টি কিনবা তুমি। মানে কি? 11 কেজি মিষ্টি খেতে কত মানুষ প্রয়োজন তুমি জানো? তোমার অত কিছু ভাবতে হবে না, তুমি জাস্ট কিনে নাও, খাওয়াটা আমাদের ব্যাপার। ঠিক আছে। ইয়াং ম্যান, তুমি ধরে তো আরাম পাইলাম। তোমাদের সবসময় বয়স কম, শরীর স্বাস্থ্য আনমোল্ডের মতো, তা না তুমি একটা ল্যাপটপে সিং হয়ে আছে। আরে স্বাস্থ্য ভালো হতে হলে তো ভালো মতো খাওয়া দাওয়া খেতে হবে। সামিয়া দেখো তো, আমাকে জামাই জামাই লাগছে নাকি? কি হয়েছে, মন খারাপ? আরে মন তো খারাপ হওয়ার কথা আমার। চোলা ভাইরা কত কথা শোনাবো, তুমি কেন মন খারাপ করছো? আমার মন খারাপ হবে না তো কি হবে? তোমাকে কতভাবে বুঝালাম যে দুলা ভাইদের সাথে একটু আন্তরিক থাকতে হবে। দুলা ভাই যখন আসলো, তুমি তখন তাকে আগে গিয়ে জড়িয়ে ধরবো না। আমি তো তোমাকে ইশারাও দিলাম, তুমি কিছুই বুঝলে না। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। স্যারের কথা যে আমি কত শুনছি, খালাকুড়ি আমার কইছে আপনার নাকি বড় বড় চাকরি করবেন, আপনার বড় বড় দালান চাকরির। মানে একটু রুমে রেখে থাক ভাইজান, আপনার টাকা দেওয়ান লাগবো না, আপনি যখন স্যারের মতো হইবেন তখন দিয়ে। হ্যাঁ বুয়া, ওটা আমি দিয়ে দিচ্ছি। দুলা ভাই থাক না, না না, তোমাকে একটা কথা বলি। কোন আপা? তুমি বড় দুলা ভাইয়ের মেজো দুলা ভাইকে সার সার করে বললো, আর তোমার ছোট দুলা ভাইকে ভাইজান বললা কেন? তারা ভাইজান কম না কি কম, ছোট একটা পোলা, ভাইজানই তো কম। আর তিনা কিন্তু স্যারের মতো দেখে। তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? শোন, তোদের না একটু কথা বল, তুই এবার কিছু মনে করিস না যেন। না না বলো। আচ্ছা শোন, দেখ, প্রেমিকার জামাই কিন্তু এক জিনিস না। আবেগের বশে তো প্রেম করে বিয়ে করে ফেলছিস, কিন্তু জামাইদের একটু ম্যাচিউর হইতে হয়। একটু ম্যাচিউর না হলে কি হয় নাকি? এই যে তোর দুলাভাইদেরকে দেখিস না কেমন শক্ত পোক্ত, ম্যাচিউর, একটু জামাই জামাই লাগে। আপা, রনক কিন্তু অনেক ম্যাচিউর হচ্ছে। আচ্ছা আপা, ওদের তো এখন বিয়ে হয়ে গেছে। আচ্ছা শোন, একটু সেভিংস টেভিংস কর, একটা ফিউচার আছে না তোদের, আগের থেকে তো একটু ডেভেলপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রনকের সাথে কথা বলবো না, ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা সিরিয়াস কথা বাদ দিই, চল আমরা ছবি তুলতে যাই, অনেকদিন পর 3 বোন একসাথে হয়েছি। হ্যাঁ, সেলফি তুলি, 6 জন মিলে তুলি। হ্যাঁ অবশ্যই, চল। সেলফি তুলি। কি হয়েছে, কেউ কিছু বলেছে? কেউ কিছু আমাকে বলেনি, তোমাকে বলেছে। কখন? কখন সেটাও তুমি বুঝোনি? আরে আমরা যখন ছবি তুলছিলাম, আপা তোমাকে কতগুলো কথা শুনলো, বললো রিয়েল লাইফে যারা পেছনে থাকে তারা ছবিতেও পেছনে থাকে। তুমি একটু সামনে জায়গা করে নিতে পারলো না? আর ওনাদের সাথে ধাক্কাধাক্কি করে আমি কি জায়গা নিতে পারবো? যদি ধাক্কাধাক্কি করে সামনে চলে আসতাম তখন আবার বলতো যে আমি কার্টিসি জানি না, ম্যানার জানি না। আসলে রনক তো মাছের মুখে একদম পছন্দ করে না। ও না না, তুমি এটা খাও। কি আছে, তোমার তো আর কিনে খাওয়ার সামর্থ্য হবে না, তুমি খাও। রৌনক, কিচেন নিয়ে কি কিছু ভাবছো? না বাবা, এখন কিছু ভাবিনি। তোমার আব্বা আম্মা বিদেশে থাকেন, তারা তোমাকে টাকা পাঠায়, আর সেই টাকায় তুমি ভালো একটা বাসা নিয়ে থাকো। এটাকে তো ভালো থাকা বলে না। শোনো, বর্তমানে কোনো দাম নেই, ফিউচার নিয়ে ভাবো।
তুমি যেটা ভাবছো সেটা হচ্ছে দিন এনে দিন খায় না লোকে, সেরকম আর কি। এটাকে চলা বলে না। এনিওয়ে ওনার তো এমনিতেই অ্যাজমার সমস্যা, তার মধ্যে আরও বৃষ্টি দিয়েছে, সেই কারণেই ওষুধটা একটু বেশি হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আশা করি রাতের মধ্যে ভালো হয়ে যাবে। এর মধ্যে যদি ভালো না হয় ওনাকে হসপিটালাইজ করতে হবে। কি রে সামিয়া, আমরা তো জানি না যে ওর অ্যাজমার সমস্যা। তুই তো জানতি, তুই কেন ওকে রাতের বেলা বৃষ্টিতে ভিজতে নিয়ে গেলি? কেন গিয়েছি জানো? তোমাদেরকে দেখাতে, শফ করতে গিয়েছিলাম, প্রমাণ করতে গিয়েছিলাম যে আমরা ভালো আছি। তোমাদের কাছে ভালো থাকা মানেই তো হচ্ছে ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বাস্থ্য। এগুলো ছাড়া তোমরা তো কখনো কাউকে মূল্যায়নই করতে পারো না। তোমাদের ছোট জামাইকে কখনো মূল্যায়ন করেছো? ও তোমাদের এত সম্মান করে, বড় দুলা ভাই, মেজো দুলা ভাই ওকে সবসময় অপমান করে, সবসময় কোনো না কোনো কথা শোনায়, তারপরে ও কখনো কোনো কিচ্ছু বলেনি। কেন জানো? শুধুমাত্র আমার জন্য। আমি ওকে যখন যা করতে বলি, যখন যা বলি, ও সবসময় হাসি মুখে মেনে নেয়। আমি ওকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, আমার আর কিচ্ছু লাগবে না, আমি ভালো আছি। আচ্ছা, বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কেন লাগবে? সুখে থাকার জন্য তো। এগুলো ছাড়াই আমি রনকের সাথে অনেক সুখে আছি। আমার মনে হয় বাবা, আমরাও ওদের প্রতি অনেক অবিচার করেছি। মানে আমরা খালি খালি ওদের উপর চাপ সৃষ্টি করেছি, বিভিন্ন কটু কথা শুনিয়েছি। এটা আসলে আমাদের খুবই অন্যায় হয়েছে বাবা।